আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলামকে আহ্বায়ক এবং ডক্টর জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে। এনসিপির নেতারা বলছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে জাতীয় এই যুব শক্তি। জাতীয় যুব শক্তি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের 4 মাস পর এবার দলের যুব সংগঠন জাতীয় যুব শক্তির ঘোষণা দিল জাতীয় নাগরিক পার্টি। আবরার ফাহাদ এভিনিউতে 131 সদস্য নিয়ে জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় যুব শক্তির আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম। আপনারা সবাই তাকে করতালি দিয়ে বরণ করে নেন। সদস্য হিসাবে ডক্টর জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল। জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন। জাতীয় যুব শক্তির ঘোষণাপত্র বিভিন্ন দলের যুব সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দলীয় আধিপত্য বিস্তারের বিকল্প শক্তি হিসেবে এই সংগঠনের আত্মপ্রকাশ বলে জানান এনসিপি নেতারা। আমাদের এই যুব শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না। যে কোনো পরাশক্তিবাদের আধিপত্যবাদ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মাটি ও মানুষের জন্য কাজ করে যাবে। দেশের মানুষ আওয়ামী লীগকে আর পুনর্বাসিত করতে চায় না জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। মতাদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখতে হবে। নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে গণপরিষদ নির্বাচনের কথাও বলেন এই এনসিপি নেতা। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।